Hello. Good morning, dear student. Undrila. Undrila, শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. নমস্কার। নমস্কার। ভালো আছো তুমি? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সিফাত জয়েন করেছে। সিফাত, তুমি অডিও কানেক্ট করো। আচ্ছা, আর কয়েকজন জয়েন করুক আমাদের। দ্বিতীয় সাময়িকের বাংলা সেকেন্ড পেপারের আজকে ফার্স্ট ক্লাস। সিলেবাসটা দেখেছো তোমরা? তোমাদের সিলেবাস কি দেখেছো দ্বিতীয় সাময়িক পরীক্ষার? দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসে রয়েছে বাগর্ত, বিরাম চিহ্ন, বাক্যতত্ত্ব। এগুলো হচ্ছে ব্যাকরণ অংশে রয়েছে বাগর্ত, বিরাম চিহ্ন, বাক্যতত্ত্ব। তারপরে রয়েছে নির্মিতি অংশে আছে অনুধাবন আছে, সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ আছে, পত্র, দরখাস্ত এবং রচনা। এগুলোই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে ব্যাকরণ অংশে আমাদের শুধু বাগর্ত, বিরাম চিহ্ন এবং বাক্যতত্ত্ব এই তিনটা জিনিস আছে। আর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, এখানে অনুচ্ছেদটা সিলেবাসে দেখছি লেখা নেই, কিন্তু অনুচ্ছেদটাও তোমাদেরকে করতে হবে। অনুচ্ছেদ, অনুধাবন, তারপরে রয়েছে রচনা তো আছে, চিঠি, দরখাস্ত এগুলো আছে। তো আজকে আমরা প্রথম ক্লাসে বাগর্তটা করাবো, ঠিক আছে? তোমরা তোমাদের ব্যাকরণ বইটা খোলো। দেখো বাগর্তটা পেজ নাম্বার তো আমি জানি না, তোমরা অনুশীলনীতে দেখো, অনুশীলনীতে দেখলেই সূচিপত্র দেখলেই। আসসালামু আলাইকুম। হ্যালো মিস। হ্যালো। হ্যাঁ মিস। হ্যাঁ সারা, শুনতে পাচ্ছি। সারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। সারা, ভালো আছো? হ্যাঁ মিস, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় সাময়িকের ফার্স্ট ক্লাসটা, তো সিলেবাসটা নিয়ে আমি বলছিলাম। সিলেবাসটা দেখেছো তোমরা? তোমাদের ব্যাকরণ অংশের সিলেবাসে আছে বাগর্ত, বিরাম চিহ্ন, বাক্যতত্ত্ব। আর নির্মিতি অংশে অনুচ্ছেদ, অনুধাবন, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র, দরখাস্ত এবং রচনা। সিলেবাস খুব বেশি না, রচনা আছে কয়টা? 4টা রচনা আছে। ওকে মিস। হ্যাঁ, তারপরে সারাংশ, ভাব সম্প্রসারণ এগুলো ইচ্ছে মতো করানো যাবে। এখন আমরা আজকে বাগর্তটা দিয়ে শুরু করব। বাগর্ত, ঠিক আছে? স্টার্ট করি। তোমরা তোমাদের বইয়ের সূচিপত্র দেখে বাগর্তটা খোলো। আমি আমার বইটা খুলেছি, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, ক্লাস 6 বাংলা সেকেন্ড, আজকের লেকচার হচ্ছে বাগর্ত। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখবো? শিখন ফলটা দেখো। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা কি দেখা যায়? মিস ম্যাম। ওকে, মিস দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে বাগর্ত শিখলে তোমাদের শিখন ফলটা দেখো। শব্দ ও বাক্যের অর্থ আলোচনা করতে পারবে। শব্দ এবং বাক্যের অর্থ আলোচনা করতে পারবে, শব্দের নতুন নতুন অর্থ ও তার প্রয়োগ জানবে। জি মিস। হ্যাঁ, ওকে, এবার আমরা স্টার্ট করি। তোমরা কি বইটা খুলছো? বাগর্ত কি দেখো।
আমার স্ক্রিনে দেখো, বাগর্ত হচ্ছে শব্দ ও বাক্যের অর্থ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয় বাগর্ত অধ্যায়ে। এটা হচ্ছে শব্দ এবং বাক্যের অর্থ সম্পর্কে আলোচনা করা হয়। রূপক শব্দ, কোন শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে রূপক শব্দ বলে। অর্থাৎ একটা শব্দের ডিকশনারিতে একটা অর্থ আছে ঠিকই, কিন্তু এটা অন্য অর্থে ব্যবহার করা হলে তখন তাকে রূপক শব্দ বলে। অভিধানে শব্দের প্রতিটি শব্দের একটি অর্থ থাকে, কিন্তু ব্যবহারের সময় দেখা যায় অনেক ক্ষেত্রে শব্দটি সেই অর্থ ব্যবহার করা হচ্ছে না। যেমন পতন, এই পতন শব্দটির অর্থ হচ্ছে উপর থেকে নিচে পড়া। আইয়ুব খানের পতন হয়েছে, এই বাক্যে পতন বলতে উপর থেকে নিচে পড়া বোঝায় না, আইয়ুব খানের শাসনকাল শেষ বা সমাপ্ত হওয়া বোঝায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? পতন মানে উপর থেকে নিচে পড়া। আইয়ুব খানের পতন হয়েছে মানে কি আইয়ুব খান উপর থেকে নিচে পড়ে গেছে বোঝানো না, এক্ষেত্রে এটা বুঝিয়েছে মানে তার ক্ষমতার শেষ হয়েছে, তার ক্ষমতা ফুরিয়ে গেছে। অর্থাৎ একটা শব্দের ডিকশনারি বা অভিধানে যে অর্থটা আছে সেই অর্থটা না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝানো হলে তাকে রূপক শব্দ বলে। আমরা এই বাগর্ততে এই ধরনের অর্থ শব্দের বিভিন্ন রকমের অর্থ এবং তার প্রয়োগ সম্পর্কেই জানতে পারবো। ঠিক আছে? পারিভাষিক শব্দ, বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হলো পারিভাষিক শব্দ। বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাওয়া যায় যেগুলোর সাথে আমরা পরিচিত না। যেগুলোর সাথে আমরা পরিচিত না, এগুলোর বাংলা সমার্থক শব্দ পাওয়া যায় না। অর্থাৎ দেখো, বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলোই হলো পারিভাষিক শব্দ। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাওয়া যায় যেগুলোর সাথে আমরা পরিচিত না, আবার এগুলোর বাংলা সমার্থক শব্দও পাওয়া যায় না। এই কারণে তৈরি করতে হয় পারিভাষিক শব্দ। পরিভাষা তৈরির নীতি হচ্ছে উৎস ও লক্ষ্য, এর মধ্যে এক এক সম্পর্ক রক্ষা। অ্যাওয়ার্ড অর্থ পুরস্কার, এখানে অ্যাওয়ার্ড হলো উৎস এবং পুরস্কার হলো লক্ষ্য। নিচে উৎস সহ কিছু পারিভাষিক শব্দ দেওয়া হলো, দেখো। হ্যাঁ দেখো, ব্যাকগ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে পটভূমি। পটভূমি। হ্যাঁ। বাই প্রোডাক্ট অর্থ হচ্ছে উপজাত। বাই অর্ডার অর্থ হচ্ছে আদেশ ক্রমে। ব্রেক অফ স্টাডিজ অর্থ হচ্ছে অধ্যয়ন বিরতি, মানে পড়ালেখার বিরতি। বুক বিন্ডার অর্থ হচ্ছে দপ্তরি বা যেই বই বাঁধে, যে বই বাঁধে তাকে বুক বিন্ডার বলা হয়, বুক বাইন্ডার বলা হয়। অর্থাৎ বই বাইন্ডিং করতে দাও না তোমরা, যে বই বাইন্ডিং করে তাকে বুক বাইন্ডার, বাংলাতে তাকে বলা হয় দপ্তরি বা যে বই বাঁধে। হ্যাঁ আচ্ছা, একটু মিট করে আমি এসছি। হ্যালো ম্যাম। হ্যালো মিস, মিস আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো ম্যাম, আপনার কথা বোঝা যাচ্ছে না। মিস, হ্যালো মিস, আপনাকে শোনা যাচ্ছে না। আমি আসছি, আমি বলেছিলাম আমি 1 মিনিটের জন্য একটু উঠতে হয়েছিল আমাকে, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ দেখো, বুক বাইন্ডার মানে হচ্ছে দপ্তরি বা যে বই বাঁধে,
আর বায়োডাটা, বায়োডাটা তোমরা শব্দটা অনেক শুনেছো, জীবন বৃত্তান্ত। জীবন জীবন বৃত্তান্ত। বৃত্তান্ত কারো সম্পর্কে বৃত্তান্ত লেখা থাকে, কতটুকু পড়ালেখা করেছে, বা নাম কি, বাবার নাম কি, এই সমস্ত কিছু। বায়োগ্রাফি হচ্ছে জীবনী, জীবনী কারো জীবন সম্পর্কে লেখা থাকে, ঠিক আছে। ব্যাকটেরিয়া শব্দের অর্থ হচ্ছে পরজীবী। ব্যাংকার শব্দের অর্থ ব্যাংক মালিক বা ব্যাংকের পরিচালক, কিন্তু যে ব্যাংকে চাকরি করে তাকেও আমরা ব্যাংকার বলি। আচ্ছা, ব্যালেন্সিং মানে হচ্ছে সমীকরণ, ব্যালেন্সিং সমীকরণ। ক্যাটালগ মানে হচ্ছে তালিকা। কেবল তার, ওই যে কারেন্টের তারকে আমরা কেবল বলি না। কল মানে হচ্ছে ডাকা বা তলব করা। ক্যাম্পাস মানে হচ্ছে অঙ্গন বা শিক্ষাঙ্গন। ক্যালেন্ডার ইয়ার, পঞ্জিকা বর্ষ, ক্যালেন্ডার তো আমরা চিনি। ক্যাপশন শিরোনাম। ক্যাশ মানে নগদ। কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র। চ্যাপ্টার মানে হচ্ছে অধ্যায়। চিফ গেস্ট মানে হচ্ছে প্রধান অতিথি। হ্যাঁ, এখন আমাদের এগুলো লিখতে হবে, কিন্তু কিছু জিনিস আমাদেরকে লিখতে হবে। তোমরা লেখো। হ্যাঁ, খাতাটা রেডি করো। রূপক শব্দ কাকে বলে সংক্ষেপে লিখবে, একদম পুরোটা লিখতে হবে না। কোন শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তাকে রূপক শব্দ বলে, এটা লিখলে হবে। কোন শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তাকে রূপক শব্দ বলে। মিস কি বলছেন যে উত্তরটা? এই যে তোমাকে স্ক্রিনটা দেখানো হচ্ছে, কোন শব্দ যখন অভিধান অতিরিক্ত মানে অভিধানের মতো না করে অন্য অর্থ প্রকাশ করলে তাকে রূপক শব্দ বলে। হ্যাঁ মিস লিখছি। ওকে, আচ্ছা এবার লেখো পারিভাষিক শব্দ কাকে বলে। বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলোকে পারিভাষিক শব্দ বলে। ম্যাম কি বলছেন বুঝি নাই। বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হলো পারিভাষিক শব্দ। নো মিস, আমি আপনাকে কিছু বলি নাই। বিশেষ অর্থ বহন করে পারিভাষিক। ম্যাম লেখা শেষ। মিস লেখা শেষ।
এখন পারিভাষিক শব্দগুলো লিখবে তোমরা, আমি দিচ্ছি। এই পারিভাষিক শব্দগুলো লিখে নাও। সবগুলো? হ্যাঁ, এগুলো লিখে নিতে হবে, বেশি না তো, সময় লাগবে না। দেখো ব্যাকগ্রাউন্ড, পটভূমি, এগুলো লাগবে পরীক্ষার জন্য। ওকে মিস, লিখছি। Binder. ব্যাকগ্রাউন্ড, পটভূমি লিখেছো? হ্যাঁ মিস, এটা লিখে। হ্যাঁ, এবার লেখো, লিখে ফেলো, বাই প্রোডাক্ট উপজাত। হ্যাঁ, বাই প্রোডাক্ট, একটু আমি তাড়াতাড়ি আরো লিখতে হবে। লিখতেছি এখন। বাই প্রোডাক্ট উপজাত, বাই অর্ডার আদেশক্রমে। বাই অর্ডার আদেশক্রমে। মাত্র 4 জন ক্লাসে। By জীবন।
স্টাডিজ কি লিখেছো তোমরা এখন কোনটাতে? ব্রেক অফ স্টাডিজ, অধ্যয়ন বিরতি। আমি এখন লাস্টের দিকে এসে গেছি। আচ্ছা লিখে ফেলো। মিস আমার লেখা শেষ। সবার কি শেষ? মিস সেটা তো জানি না, আমি শুধু আমার লেখা না, শেষ। আমি সবাইকে জিজ্ঞেস করছি তোমাদের কি শেষ সবার? এর পরেরটাতে যাই আমরা। সবার হয়ে গেলে বলো। মিস অন্যরা তো সাউন্ড অফ করে রাখছে। আচ্ছা আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এবার এটা দেখো, সমশব্দ কি? সমশব্দ হচ্ছে দুটি শব্দ, না আমি বলি আগে, দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, অর্থাৎ শোনার সময় মনে হবে একই কিন্তু অর্থ আলাদা, এই ধরনের শব্দগুলোকে সমশব্দ বলে। যেমন এগুলোকে সমুচ্চারিত শব্দ বলা হয়। যেমন ফুল, ফুল শব্দের অর্থ হচ্ছে ফল বিশেষ, এটা যদি রস্যকার হয় তখন এটা একদম একটা ফ্রুটস, ফুল, ঠিক আছে, একটা ফ্রুটের নাম। আর যদি ক দীর্ঘকার হয় তখন সেটা কি হচ্ছে, নদীর পার বা কিনারা, কিনার। তাহলে দেখো, কুল শুনতে দুটাই কুল কিন্তু অর্থ হচ্ছে আলাদা, এগুলাই হচ্ছে সমুচ্চারিত শব্দ বা সমশব্দ। আবার কৃতি, কৃতি শব্দের অর্থ হচ্ছে কাজ, আবার কৃতি শব্দের অর্থ কি হয়, সফল, দুটাই। তাহলে এগুলাই হচ্ছে সমশব্দ, যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তার আবার। আচ্ছা এটা হচ্ছে সমশব্দ। আর সমার্থ শব্দ কোনটা? যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তা হচ্ছে সমার্থ শব্দ। যেমন জননী, জননী শব্দের অর্থ হচ্ছে মাতা, প্রসূতি, গর্ভধারিণী, এই শব্দগুলো কি একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলোর বানান ও উচ্চারণ আলাদা কিন্তু অর্থ এক, এই জাতীয় শব্দগুলোকে সমার্থ শব্দ বলা হয়। তাহলে সম শব্দ এবং সমার্থ শব্দ কিন্তু আলাদা। সম শব্দ হচ্ছে শোনার সময় একই কিন্তু অর্থ আলাদা, আর সমার্থ শব্দ হচ্ছে অর্থ একই, ঠিক আছে। এবার দেখো সমার্থ শব্দকে প্রতিশব্দ বলা হয়। কিছু শব্দ এবং সমার্থ শব্দ নিচে দেওয়া হলো, দেখো অঙ্গ প্রত্যঙ্গের উপর এই শব্দগুলো। কপাল শব্দের অর্থ হচ্ছে ভাল বা ললাট, কান শব্দের অর্থ হচ্ছে কর্ণ বা শ্রুতিপদ বা শ্রবণেন্দ্রিয়, গলা শব্দের অর্থ হচ্ছে কণ্ঠ বা গলাদেশ বা গ্রীবা, সবগুলো শব্দেরই একই অর্থ। গাল, কপোল, কপোল বা গণ্ডদেশ, চুল, অলক বা কুন্তল বা কেশ,
চোখ হচ্ছে অক্ষি, আখি, নয়ন, নেত্র, লোচন। নাক ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা, পা, চরণ, পাদ, পদ। পেট, উদর, জঠর। বুক, উদর, বক্ষ, সিনা। মাথা হচ্ছে উত্তমাঙ্গ, মস্তক, মুন্ড, শির। এরকম আরো অনেক অনেক শব্দ তোমরা শিখে রাখতে পারো। সমার্থক শব্দ বলে এগুলোকে। সমার্থক শব্দ এবং সমুচ্চারিত শব্দ আরো আমি পরে করাবো। এখন এই 11টা লিখে নাও। এই 11টা লিখে নাও। এগুলো উপরে লিখবা সমার্থক শব্দ।
প্লিজ প্লিজ আমার লেখা হয় নাই তো।